আজকে চলে এসেছি একটা মজার রেসিপি নিয়ে। এটা হলো কুমড়ার ফুল আর পেঁয়াজের ডাঁটা। এটা দিয়ে খুব সুন্দর একটা রান্না করে দেখাবো। আশা করছি এটা সকলেরই ভালো লাগবে। আর এই রান্নাটা করার জন্য আমি কিছু কুমড়ার ফুল নিয়েছি। এই ডাঁটাগুলোকে আমি আঁশ ছাড়িয়ে নেব আর ফুলগুলোকে কেটে কেটে ছোট ছোট করে নেব। তো দেখতে পাচ্ছেন ডাঁটাগুলোকে কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজের ডাঁটাও কুচি কুচি করে নিয়েছি। ভালো করে ধুয়ে এগুলোকে পানি ঝরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন এটা রান্নার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি গরম হতে। এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি এগুলো দেওয়ার পরে আমি এখানে রসুন কুচিও দিয়ে দেব আর এখানে কাঁচামরিচ দেব। এখন আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি তেলের সাথে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাজা হতে শুরু করেছে। আমি এখানে কয়েকটি চিংড়ি মাছ দিচ্ছি। আপনারা চিংড়ি মাছের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। চাইলে চিংড়ি মাছটা অপশনাল, চাইলে আপনি দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। তা আমি এখানে অল্প কয়েকটি চিংড়ি মাছ দিচ্ছি, কারণ খেতে গেলে দাঁতের নিচে পড়লে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগে। চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটি, এখানে 7-8টির মতো দিয়েছি চেরা কাঁচামরিচ। রসুন কুচি দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে তেলের সাথে এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই রান্নাটা করার সময় কিন্তু সাবধান, চুলার আঁচ বেশি রাখবেন না, তাহলে কিন্তু ভালো হবে না রান্নাটা। এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। এই তেলের সাথে ডিমটাকে আমি ভেজে নেব এই পেঁয়াজ রসুন কুচির সাথে। আর সুন্দর করে এটাকে আমি একদম খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে টুকরো টুকরো করে দিচ্ছি ডিমগুলোকে, যাতে ডিমগুলো সব কুমড়ো ফুলের সাথে মিশে যেতে পারে। এখানে আমি 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এর কারণে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। তবে এটাও আপনাদের পছন্দ, আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে বাদও দিতে পারেন। কিন্তু আমি দিলাম, কারণ এটা দেওয়ার কারণে কিন্তু অন্যরকম একটা টেস্ট পাবেন আপনারা। আশা করছি এটা সবারই ভালো লাগবে এই রান্নাটা। এটা একবার যদি কাউকে করে খাওয়ান, সে কিন্তু এটা সবসময় মনে রাখবে এবং কুমড়ো ফুল দেখলেই কিন্তু আপনার কথা মনে পড়ে যাবে যে তার এই রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আর এখন এখানে দিয়ে দিচ্ছি কুমড়োর ফুল আর পেঁয়াজের ডাঁটা। আপনারা কিন্তু চাইলে এখানে মটরশুঁটির এটাও দিতে পারেন, আর এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। তা আমি এখানে মটরশুঁটি দিচ্ছি না, কারণ আমার পরিবারের সবার মটরশুঁটিটা পছন্দ না। তো এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়োটা কিন্তু বেশি দেওয়া যাবে না, জাস্ট হালকা একটু হলুদ হলুদ কালার হবে সেরকমটা দিলেই হবে। অল্প একটু হলুদের গুঁড়ো দিবেন, বেশি হলুদের গুঁড়ো দিলে কিন্তু আবার হলুদ হলুদ একটা গন্ধ করতে পারে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখন সব কিছু দেওয়ার পরে আমি তেলের সাথে আবারও সব কিছুকে নেড়েচেড়ে ভেজে নেব। আর একটা কথা, এখানে কিন্তু পানি দেওয়া যাবে না। পানি দিলে এটা ওভারকুক হয়ে যেতে পারে, ভালো লাগবে না। আর লবণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে দেবেন, কারণ এটা কিন্তু রান্নার পরে একদম কমে যায়। হ্যাঁ, দেখা যায় অনেকগুলি ফুল, কিন্তু এটা কিন্তু রান্নার পরে একদম কমে যায়। সেজন্য কিন্তু লবণটা পরে আপনার কাছে বেশি মনে হতে পারে, তাই লবণটা একটু বুঝে শুনে দেবেন, কম দিবেন, পরে চেক করে লাগলে আর একটু দিতে পারেন, এই আর কি। আর চুলার আঁচটা কম রেখে রান্নাটা করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করবেন। আর বেশি পানি দিতে যাবেন না, পানি দিলে কিন্তু আপনাকে পানিটা টানাতে অনেকটা সময় লেগে যেতে পারে, ততক্ষণে কিন্তু ফুলগুলো ওভারকুক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই বলছি পানিটা দিবেন না, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করবেন। এগুলো থেকে যে পানিটা বের হবে সে পানিতেই রান্নাটা কিন্তু হয়ে যাবে। তো ঢাকনাটা দিচ্ছি, মাঝে মাঝে খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এভাবেই রান্নাটা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গিয়েছে, কোনো পানি নেই অবশিষ্ট। এখন এটাকে আমি তুলে নেব, আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন, আর দেখবেন মাশাআল্লাহ সবার ভালো লাগবে, আর সবাই আপনার খুব প্রশংসা করবে। আর এটা যেদিন রান্না করবেন সেদিন কিন্তু অবশ্যই আপনার হাঁড়িতে একটু চাল বেশি দিবেন, কারণ তা না হলে কিন্তু ভাতে টান পড়ে যেতে পারে। কারণ এটা কিন্তু খেতে খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। তাই বলছি এভাবে রান্না করে খাবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। খোদা হাফেজ।